নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের কালিয়া করব। তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এইবারে কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে নিয়ে আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এইবারে কড়াইতে যে তেলটুকানি ছিল তার মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও খুব ভালো করে ভেজে তুলব। এইবারে আমি আলুটা ভেজে তুলে রাখার পরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি রসুনটাকে খুব ভালো করে একটু লাল করে ভাজবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা না যায়। তারপরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি লাল করে ভাজবো। ভাজার পরে আমি এর মধ্যে খানিকটা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটাও কিন্তু খুব ভালো করে আমি ভাজবো। এইবারে যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা ও টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছি সেটাকেও আমি দিয়ে দিলাম। এখানে খুব বেশি আমি কিন্তু টমেটো দিইনি, হাফ টমেটো আমি দিয়েছি। এইবারে দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন একটু তেলটা বেরিয়ে আসবে তখন আমি একটু দই ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি সেই দইটাকে আমি দিয়ে দিই। এবারে এই দইটার সাথে মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষাবো। কষিয়ে আমার ওই মিক্সির বাটির মধ্যে যে দইটা ফেটিয়েছিলাম তার মধ্যে আরেকটু জল দিয়ে আমি বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। সেই জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে নুন, হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়লাম এবং এর মধ্যে জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি এটাকে কষাবো। কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ওই মশলাটার সাথে খুব ভালো করে মেশাবো। মেশানোর পরে আমি এর মধ্যে জল আমি দিয়ে দিলাম, দিয়ে জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি মাছের ঝোলটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খানিকক্ষণ পরে তুলে আমি মাছটাকে একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে খানিকক্ষণ এটাকে রেখে দেবো। দেওয়ার পরে যখন দেখবো আমার মাছটা প্রায় হয়ে এসছে, মানে সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, তেলটা ছাড়ছে যখন, তখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে সার্ভ করব।